ভোটবঙ্গে ফের বোমা উদ্ধার। হারোয়ায় নোয়াপাড়া থেকে 22টি তাজা বোমা উদ্ধার। নজিবুর মোল্লা নামে এক ব্যক্তির বাড়ি থেকে বোমা সহ বোমা তৈরির মশলা উদ্ধার পুলিশের। পুলিশ আসার খবর পেয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হারোয়া থানা। ভাঙড়ের চণ্ডীহাট এলাকায় বোমা উদ্ধার ঘিরে শোরগোল। মাংসের দোকান থেকে উদ্ধার তাজা বোমা। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার 3টি তাজা বোমা। আলু চাষে ব্যাপক লোকসানে দিশেহারা পূর্ব বর্ধমানের কৃষকদের একাংশ। গোপনে পোস্ত চাষে ঝুঁকছেন কৃষকরা। নিষিদ্ধ এই পোস্ত চাষ করে বিতর্কের কেন্দ্রে জামালপুর ব্লকের হরগোবিন্দপুর গ্রামের কৃষক মিন্টু সাহা। সরকারি অনুমতি ছাড়াই এই চাষ হয়েছে বলে অভিযোগ। পরীক্ষামূলকভাবে এই চাষ করেছেন বলে দাবি কৃষকের। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। ঝাড়গ্রামে গ্যাস নিয়ে ফের রাস্তা অবরোধ। স্থানীয় এক এজেন্সির বিরুদ্ধে কালোবাজারের অভিযোগ। গ্যাসের টোকেন বিলি করা হলেও অমিল গ্যাস। প্রতিবাদে 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মালদায় আলু চাষির অস্বাভাবিক মৃত্যু, বিষ খেয়ে আত্মহত্যা। দাবি পরিবারে। দুর্যোগে চাষে ব্যাপক ক্ষতির জেরে দুশ্চিন্তায় ভুগছিলেন বিপত্তি রাজবংশী। ব্যাপক ক্ষতির আশঙ্কায় আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের। ঘটনায় শুরু তৃণমূল বিজেপি তরজা। 27 থেকে 30 মার্চ দক্ষিণবঙ্গে ফের অস্বাভাবিক জলীয় বাষ্প। জলীয় বাষ্পের কারণে তৈরি হতে পারে স্কোয়াল ফ্রন্ট। তৈরি হবে উলম্ব অর্থাৎ কিউমুলো নিম্বাস মেঘ। শক্তিশালী বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টি, শিলাবৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাত, কালবৈশাখীর পরিস্থিতি, প্রবল সম্ভাবনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।